শীতের মৌসুম শুরু হতেই কিন্তু ভুটান পাহাড় থেকে সমতলে নেমে এসেছে কমলা। এই আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গা, এই জয়গা ভুটানগামী সড়কের ধারে কিন্তু প্রায় 100 জন ব্যবসায়ী সারি সারি কমলার দোকান দিয়ে কিন্তু বসছে। প্রতি বছরই তারা বসেন, কেউ 30 বছর, কেউ 40, কেউ আবার 20 বছর থেকে কিন্তু এই কমলার ব্যবসা করছেন। কমলার ব্যবসা কিন্তু তারা যেটা করছেন প্রতি বছরই কিন্তু লাভজনক হয়। এবছরও সমতলে কমলা আসার সাথে সাথেই কিন্তু ক্রেতাদের ঢল নামছে এই দোকানে। সেই কমলা কিনতে কিন্তু ভিড় করছেন ক্রেতারা। এবছর ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন, ফলন কম হলেও কিন্তু দামের তেমন তফাৎ করেনি। 100 থেকে 130 টাকা কেজি দরে তারা কিন্তু এই কমলা বিক্রি করছেন এবং ক্রেতারা সেই কমলা কিনতে কিন্তু ভিড় জমাচ্ছেন। সাথে এই সুস্বাদু এই কমলা কিনতে বরাবরই কিন্তু ক্রেতাদের ভিড় এই জয়গার ভুটানগামী সড়কের ধারে কিন্তু লেগে থাকে। এই বছরও কিন্তু একই চিত্র ধরা পড়ছে। জায়গা থেকে সমুদ্র ফিরের রিপোর্ট, কলকাতা টিভি। কেমন চাহিদা আছে এবার? চাহিদা ভালোই চাহিদা আছে, আর প্রতি বছর যেরকম চাহিদা আছে সেরকমই পাবলিকের চাহিদা আছে। কত টাকা দামে বিক্রি সবাই আসে তো ভুটানে কমলা খুঁজে। আর ফলন তো কম আছে এবার, ফলন কম হলে দাম আবার বেশি বাড়ে নেই। দাম যেরকম আগে ছিল সেই সেম দাম একই দাম আছে? ছিল ডজনে, এখন আছে কেজিতে। কেজিতেও আছে, ডজনে আছে, অনেক কয়েকজন ডজনে নেয়। কত আছে ডজনে? ডজনে কত আছে? ডজনে 100 টাকা আছে, 100 টাকা আছে। ছোট মাল নিতে গেলে 50 টাকা আছে, বড় নিবা 120 টাকা, 150 টাকা ডজন আছে। কেজিতে নিবা 150 টাকা ডজন আছে। মানে ফলন কমলেও দামে কোনো প্রভাব পড়ে না? না, ফলন কম হলেও কোনো অসুবিধা নেই, দামে কম হয় না, দামে সেম ওই আগের দামই। আর ভিড় কেমন হচ্ছে দোকানে? ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। এখানে জায়গাতে খুব ভালো লোকগুলো আসতেছে, টাইম পাস করতেছে, ঘুরতেছে। ঘোরার সময় আসে কমলা নিয়ে যাচ্ছে বাড়িতে। এই কমলার জন্য চাহিদা, কমলার জন্য জায়গা ঢুকতেছে অনেকে পাবলিক। কত বছর ধরে এই ব্যবসা করছেন? আমার তো 30 বছর হয়ে গেল কমলার? হ্যাঁ, কমলা দিই, শুধু কমলা, আর কোনো কাজ নেই। এই কমলা যদি শেষ হয় তাহলে আমার ফেব্রিকেশন লাইন আছে, খালি কমলা সিজনে আমি কমলা কাজ করি 2 মাস বাস।